আমাদের সমাজে এমন অনেক লোক আছে যাদের আছে অনেক কিছু কিন্তু তারা মানসিকভাবে সুখী না বা হ্যাপি না। তারা বিভিন্নভাবে মানসিক হতাশায় ভুগতেছেন অথবা তারা লোভের বশবর্তী হয়ে বা হিংসাত্মকভাবে যে কোনোভাবে তারা পথভ্রষ্ট। এই ভিডিওটা তাদের জন্য, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের বারান্দায় এবং ওয়াকওয়েতে করিডোরে অনেক মানুষ শুয়ে আছে। তাদের কি বাড়িঘর নেই? হ্যাঁ আছে, তাদের বাড়িঘর আছে, সব কিছুই আছে। এমন আছে তারা হয়তো অনেকে নিঃস্ব আছে এখানে। কেউ তাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবই আছে, কিন্তু আজকে তারা নিঃস্ব। কেন নিঃস্ব জানেন? কারণ অসুস্থতার কাছে, সামান্য একটু অসুস্থতার কাছে তারা নিঃস্ব। এই সুস্থতা, আমরা অনেকেই সুস্থ থাকার পরও আমরা আসলে বুঝি না সুস্থতা জিনিসটা কী জিনিস। আমরা সেটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আর আল্লাহর কাছে যদি আমরা শুকরিয়া আদায় না করি, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে রোগ বালায় অসুস্থতা দিয়ে থেকে যেন আমরা তার প্রতি ফেরত আসতে পারি এবং তাকে যেন অন্তত একটু স্মরণ করি। আমাদের এই যে মানুষগুলোকে দেখতেছেন আপনারা, রাতে আঁধারে মশার কামড় খেয়ে মেডিকেলের যে ওয়াকওয়ে আছে, করিডোর আছে, বারান্দাগুলো তারা শুয়ে আছে। এখানে হাজার হাজার শত শত মানুষ নিরহ, তাদের পরিবার পরিজন অর্থ সম্পদ সব কিছু ত্যাগ করে তারা এখানে শুয়ে আছে। এর থেকে কি আমাদের একটু বোঝা উচিত না যে দুনিয়াতে যদি আমরা আমাদের অর্থ সম্পদগুলোকে ইউটিলাইজ করে ভালো কিছু করে যেতে পারতাম, তাহলে তো আমাদের আখেরটা আরও সুন্দর হতো। অথচ আমরা দুনিয়াতে আমাদের অর্থ সম্পদ থাকা অবস্থায় আমরা রাস্তার পাশে, মেডিকেল কলেজের সামনে, বারান্দায় একটু সুস্থতা থাকার জন্য অথবা একটু সুস্থ থাকার জন্য মানুষগুলোকে নিয়ে আসি এই মেডিকেলে এবং তাদের সাথে আমরা রাস্তায় শুয়ে থাকি। এখান থেকে তো আমাদের কোনো একটু অনুশোচনা হওয়া উচিত না যে আমরা দুর্নীতি করে, বিভিন্ন রকম অপকর্ম করে, সামাজিক অবক্ষয় কাজ করে অথবা মানুষের হক নষ্ট করে আমরা যে অর্থ সম্পদগুলো করি, কী লাভ তাতে? কোনো লাভই নেই। আরেকটা জিনিস যে আমরা আমাদের হাতে প্রচুর সময় থাকা সত্ত্বেও যে আমরা অবহেলায় সময়গুলো অপচয় করি, এই সময়ের কিন্তু জবাব দিতে হবে। এটা মনে করবেন না আমার হাতে আমার সময় আছে মানে আমি যা খুশি তাই করতে পারবো না। আপনি যা খুশি তাই করতে পারবেন না। আপনি যদি যা খুশি তাই করতে পারতেন, এই যে মানুষগুলো শুয়ে আছেন ওনারাও কিন্তু তাই করতে পারতো। এখানে আজকে ওনাদের শুয়ে থাকার কোনো মানেই হয় না। ওনারা শুধুমাত্র ডাক্তারের কাছে আসছে, এই হসপিটালে আসছে একটু সুস্থ থাকার জন্য। এখানে অনেক রুগীও দেখবেন শুয়ে আছে যে রাস্তার ভিতরে, রুগী বেড দিতে পারতেছে না। তাদের কি টাকা পয়সা নেই? তাদের টাকা পয়সা আছে, কিন্তু এখানে টাকা পয়সা অর্থহীন, এখানে মূল্যহীন টাকা পয়সা। আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো যারা হাতে সময় আছে অলসতার কারণে বা আমাদের যে বয়স, উঠতি বয়সের কারণে আমরা বিভিন্ন ধরনের অপকর্মগুলো করে থাকি। আপনার হাতে সময় সবসময় থাকবে না, আপনার এই যৌবন, এই শক্তিও সবসময় থাকবে না। আপনার হাতে সময় সবসময় আসবে না। যে সময়টা যখন আসবে ওই সময়কে মূল্যায়ন করবেন। দেখবেন যে আপনি ভালো কিছু করার চেষ্টা করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। আপনি ভালো কিছু করলে আপনি মৃত্যুর পরেও আপনাকে সবাই স্মরণ করবেন। আমি আমার ওই সকল ভাই বোনদেরকে বলবো যারা হাতে প্রচুর সময়, তারপর আমরা সময়গুলোকে কাজে লাগাই না। প্রিয় ভাই, এই সময়টা আর কখনো ফেরত আসবে না। আশা করি এই ভিডিওটা সবাই দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সময়কে মূল্যায়ন করবেন।